আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় এর ৯৫ থেকে ১০৯ পৃষ্ঠার সমাধান করব। অধ্যায় ৮, মাটি। মাটির উপাদানগুলো: বালু, পলি, কাদা, পানি, নুড়ি পাথর ও হিউমাস। এগুলো হলো মাটির উপাদান। নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক আঁকি। ৩ ধরনের মাটির নমুনা সাদা কাগজের উপর রাখি। নমুনা ১, নমুনা ২, নমুনা ৩ হিসেবে চিহ্নিত করি। ৩ রকমের মাটি পর্যবেক্ষণ করে বৈশিষ্ট্যগুলো লিখি। ফলাফল: মাটির রং, গঠন, কণার আকার ইত্যাদি বৈশিষ্ট্যের ভিত্তিতে মাটি বিভিন্ন ধরনের হয়। বৈশিষ্ট্য: মাটির রং। নমুনা ১, বেলে মাটি, হালকা বাদামি থেকে হালকা ধূসর। নমুনা ২, দোআঁশ মাটি, কালো। নমুনা ৩, এঁটেল মাটি, লালচে। হাতে ধরলে অনুভূতি: বেলে মাটি শুকনো ও দানাময়, দোআঁশ মাটি নরম ও শুকনো, এঁটেল মাটি ভেজা অবস্থায় আঠালো। মাটির কণাগুলোর আকার: বেলে মাটি বড়, দোআঁশ মাটি বিভিন্ন আকারের, এঁটেল মাটি ছোট। যা করতে হবে: খাতায় নিচের মতো করে একটি ছক আঁকি। মাটির মধ্য দিয়ে পানি কত দ্রুত চুইয়ে যায়। পাত্রে জমা পানির পরিমাণ। শিক্ষকের সাহায্যে প্লাস্টিকের ৩টি পানির বোতলের উপরের অংশ কেটে ফেলে এবং রাবার ব্যান্ড ও কাপড়ের টুকরা দিয়ে চিত্রের মতো করে ৩টি ফানেল তৈরি করি। এবার তৈরি করা ফানেলের সম পরিমাণ ৩ ধরনের মাটি নিই। নিচের ছবির মতো ৩টি গ্লাসে ফানেলগুলো রাখি। এবার একই পরিমাণ পানি ৩টি ফানেলে ধীরে ধীরে ঢালি। কোন মাটির মধ্য দিয়ে পানি কত দ্রুত চুইয়ে গ্লাসে জমা হয় পর্যবেক্ষণ করে তা ছকে লিখি। ফলাফল: কোন ধরনের মাটির মধ্য দিয়ে পানি দ্রুত যায়? বেলে মাটি তাড়াতাড়ি, দোআঁশ মাটি ধীরে ধীরে, এঁটেল মাটি খুবই ধীরে। পাত্রে জমা পানির পরিমাণ: বেলে মাটি বেশি, দোআঁশ মাটি কিছুটা কম, এঁটেল মাটি খুবই কম। কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে? খাতায় নিচের মতো করে একটি ছক আঁকি। কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে তা লিখি। বেলে মাটি, তরমুজ, এঁটেল মাটি, কাঁঠাল, দোআঁশ মাটি, ধান। বাড়ির কাজের হাতে নিচের ছবির মতো একটি ধারণা চিত্র আঁকি। ধারণা চিত্রে মাটির ব্যবহারগুলো লিখে। মাটির ব্যবহার: ফুলদানি তৈরিতে, হাঁড়ি পাতিল তৈরিতে, থালা বাসন তৈরিতে, খেলনা তৈরিতে, ফসল তৈরিতে, ইট তৈরিতে আমরা মাটি ব্যবহার করি। মাটি না থাকলে আমাদের কি হতো? ফসল উৎপাদন করা যাবে না, হাঁড়ি পাতিল, থালা বাসন, ফুলদানি তৈরি করা যাবে না, ইট বা কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী